আজকেই এক্সাম শেষ হলো, তো এক্সাম শেষ হওয়ার পর হচ্ছে এসে এই গাছগুলোকে ক্লিন করলাম, নিজের রুম ক্লিন করলাম। করার পর হচ্ছে এখন যাচ্ছি পান্নুদের বাসায়। আজকে এক্সাম শেষ হয়েছে আর আজকেই হচ্ছে ওদের বাসায় আমাদের ইনভিটেশন আছে। সেটা ভেবে খুবই ভালো লাগছে, মানে অনেক দিন পর একটু ভালো মন্দ খাওয়া যাবে। তো খাওয়াটা হচ্ছে মেইন প্রায়োরিটি। কারো বাসায় যাওয়ার আগে আমার মানে কী খাবো সেটা ভেবে আমার খুব ভালো লাগে। তো বাইরে বেরিয়ে দেখি একটু একটু করে বৃষ্টি পড়ছে, যেই ছাতা টানাচ্ছি বৃষ্টি কমে যাচ্ছে, আবার ছাতা বন্ধ করছি আবার বৃষ্টি পড়ছে। কি মহা ঝামেলায় পড়লাম। তো কী আর করা যাবে। তো আমরা হচ্ছে দুইজন এখানে যাচ্ছি, তো সবাই হচ্ছে যার যার মতো করে যাবে, কারণ এক্সাম দিয়ে সে কেউ ঘুমাচ্ছে, কেউ যার যার কাজে আছে। তো সবাই হচ্ছে এক জায়গায় গিয়ে আমরা মিলিত হব। তো আমরা এখানে উঠে গেলাম হচ্ছে রিকশায়। তো ফাইনালি আমরা বাসার সামনে চলে আসলাম। এখন এসে দেখি এখানে দুইটা দরজা। এখন বুঝতে পারছি না আসলে মানে কোন দরজায় আমরা নক করব। কলিং বেল আছে দুইটা, বুঝতে পারছি না কোনটায় প্রেস করব। তো জুতা দেখে তো বুঝলাম যে বাসাটা এটাই, কারণ এগুলো হচ্ছে আমাদের লোকেদের জুতা। তারপরে হচ্ছে আমি হচ্ছে কলিং বেলে প্রেস না করে আমি দরজার মধ্যে প্রেস করছি। ভিতর থেকে শব্দ আসছে কিন্তু দরজা কেউ খুলছে না। তারপর খানিকক্ষণ পরে দরজা খুললো, তারপরে এসে বসলাম। এসে বসার পর হচ্ছে পান্নু আমাদেরকে দিল ওয়েলকাম ড্রিঙ্ক। তো ড্রিঙ্কটিংকে এখানে হচ্ছে আরেকজন ঘুমাবে, সেজন্য বালিশ টালিশ রেডি করা হচ্ছে। তো এখানে সৌমিকা বসে আছে, আর এখানে হচ্ছে মিষ্টি খাওয়ার জন্য এখানে মানে সে নাকি ঘুম পেয়েছিল, এখন হচ্ছে মিষ্টি খাওয়ার জন্য ঘুম থেকে চলে আসছে। আর এখানে বসে আছে সবাই, এখন হচ্ছে গল্প গুজব হচ্ছে। কী লেভেলের গল্প যে আমরা একসাথে বসলে করতে পারি সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। মানে যত ধরনের গসিপিং করা যায় সবটাই আমরা করি। তো এখন হচ্ছে এক্সাম নিয়ে গসিপিং। এতদিন এক্সাম দিয়েছি, এক্সামের মধ্যে আমাদের গল্প শেষ হয় না। মানে রুমের মধ্যে বসে আমরা পড়াশোনা করি নাকি গল্প করি আমরা সেটাই বুঝতে পারি না। তো এখন হচ্ছে এক্সামের এক্সপ্লানেশন দিচ্ছে বৈশাখী, যে কীভাবে সে এক্সাম দিয়েছে। তারপর মাঝে মাঝে আমরা এখানে বসে বসে খাওয়া দাওয়া করছি, আবার গল্পও করছি। তো এখানে হচ্ছে মিষ্টি খেলাম। মিষ্টি খাওয়ার পর এখন আমাদের জন্য পান্নু নিয়ে আসলো চিপস, আর হচ্ছে মানে লাঠি চিপস, আর হচ্ছে ছানাচুর। তো এবার হচ্ছে আমাদের মধ্যে আরও কয়েকজন যোগদান করেছে। তো বর্ণা, শতাব্দী, অনন্যা সবাই চলে আসছে। তো তারা আসার পর হচ্ছে এখানে খাওয়া দাওয়া নিয়ে এখন মারামারি শুরু হয়ে যাবে। তো লাকির ফেশিয়াল এক্সপ্রেশনটা তো দেখলেনি আপনারা। এখন দেখা যাক কে সবথেকে বেশি খেতে পারে। তো আমি খাচ্ছি না, কারণ আমার পেট অলরেডি ভরে যাচ্ছে। আমি যদি এখন খেয়ে নিই তাহলে আমি পরে কী খাবো সেটা ভেবে খাচ্ছি না, খুব বুদ্ধিমানের কাজ করছি। তো তারপরে ফাইনালি আমাদের হচ্ছে ফাইনাল খাবার খেতে বসছি। তো ভাত খেতে বসছি এখানে। তো অলরেডি মাছ, ডিম এগুলো খাওয়া শেষ। তো এখন হচ্ছে ফাইনালি আসলে হচ্ছে মাংসটা। তো বাড়ির মানে মাংস রান্না কত টেস্টি হয় সেটা বুঝতে পারছেন। তো সবার খাওয়া শেষ হয়ে গেছে, যেটা অ্যাজ ইউজুয়াল আমার সাথে হয়, আমার খাওয়া শেষ হয় না। তো আমি এখানে খাচ্ছি আর দীপ হচ্ছে আমার জন্য বসে আছে। আমি একা একা খেতে বোর ফিল করব সেই জন্য। তো সে আমার জন্য বসেছিল। তারপর হচ্ছে আমাদের এক ধাপ খাওয়া দাওয়া হয়ে গেছে, আরও বাকি ছিল যারা, তারা এখন খেতে বসছে। আর আমরা এইদিকে বসে বসে হচ্ছে লেদ খাচ্ছি। আর এইদিকে শুরু হয়ে গেছে হচ্ছে বৈশাখী আর দীপের গান। আমরা সবাই একসাথে হব আর গান হবে না সেটা তো হতেই পারে না। আমি যে এখানে বসছি আমি হচ্ছে উঠতে পারছি না, কারণ এত পরিমাণে খেয়েছি যে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো যেহেতু এক দুইটা আইটেম দিয়ে সবসময় রেগুলার খাওয়া হয়, তো এতগুলো আইটেম একসাথে খেলে খেয়ে উঠতে পারবে সেটাই বলুন আপনারা। তো আমার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে, আর সেই সাথে আমার পেয়েছে ভীষণ পরিমাণে ঘুম। তো চলুন আমি একটা ঘুম দিয়ে আসি, আপনারা গান শুনতে থাকুন। যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, তবে চাইলে কবে যাবে নীরবতা। যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, তবে চাইলে কবে যাবে নীরবতা। তবে বুঝে নিও চাঁদের আলো কত অসহায়। লা 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 লা
এখন দীপ তার চট্টগ্রামের ভাষায় গান গাইছে, যেটার আগামাতে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো আমি দিয়ে দিয়েছিলাম 2-2.5 ঘন্টার মতো ঘুম থেকে উঠে দেখি একদম অন্ধকার হয়ে গেছে। এবার হচ্ছে আমাদেরকে বেরোতে হবে। তো তার আগে সবাই খেয়ে নিয়েছে চা। তো চা খাওয়ার পর হচ্ছে আমরা অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম। ছবি তোলার পর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের হোস্টেলের উদ্দেশ্যে। তারপরে আমরা চলে এসেছিলাম হোস্টেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে। টাটা, গুড বাই।